সেখান থেকে আবার দেখি আরও দু একটা জায়গা যদি দেখা যায়। এখন অলরেডি 6:20 এরকম বাজে। নেহাত মধ্যপ্রদেশ বলেই সন্ধে হয়ে গেছে এখন। আসলে তাও একটু একটু আলো আছে, সেই জন্যই ঘোরাটা সম্ভব হচ্ছে। রাস্তায় আসার সময় দেখলাম কিভাবে মার্বেল পাথর কেটে কেটে মূর্তি তৈরি করা হচ্ছে। এটি একজন শহীদ সেনানীর মূর্তি। অটো করে চললাম ধোঁয়াধার জলপ্রপাতের দিকে। ধোঁয়াধার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল। মাঝে রয়েছে 64 যোগিনী মন্দির। আপনারা যদি একটু আগে আগে আসতে পারেন তাহলে এই তিনটেই কিন্তু দেখে নেওয়া সম্ভব। আমি যে সময় বেরিয়েছিলাম ওখান থেকে বোটিং করে, ততক্ষণে কিন্তু 64 যোগিনী মন্দির বন্ধ হয়ে গেছে। ভেদাঘাট যেখানে বোটিং করলাম সেখান থেকে আর কিছুক্ষণেই 5 মিনিট অটোতে জাস্ট এলাম ধোঁয়াধার জলপ্রপাতের কাছে। প্রচুর দোকানপাট, চারিদিকে সুন্দর সাজানো গোছানো। তো ওখান দিয়ে যাচ্ছি। আগে জলপ্রপাতটা দেখবো, দেখে তারপরে দু একটা দোকান হয়তো দেখলাম। তো এটাই আর কি মেন ক্রাউডেড এরিয়া চারিদিকটা। তো যাই হোক, ওটা দেখে তারপরে ব্যাক করার সময় এই দোকানগুলো একটু দেখবো। প্রচুর 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 দোকান রয়েছে চারিদিকে। যেখানে নেমেছিলাম সেখান থেকে 10 মিনিট মতন লাগলো গাড়িতে। এবার এগুলো দেখা হয়ে গেলে এবার হচ্ছে আবার ব্যাক টু রিটার্নিং রুম। ধোঁয়াধার জলপ্রপাতের এখানে এত বেশি জলের আওয়াজ, এমন গর্জন যে পাশে থাকলেও জোরে চিৎকার করে কথা বলতে হয়। এই জলপ্রপাতটি 30 মিটার মতন উঁচু। ধোঁয়াধার শব্দটি ধোঁয়া অর্থাৎ ধোঁয়া এবং ধর মানে প্রবাহ থেকে এসেছে, যা পতনশীল জলের দ্বারা সৃষ্ট ধোঁয়াটে কুয়াশাকে বোঝায়। চারপাশটা অপূর্ব সুন্দর, তবে টুরিস্টের ভিড় প্রচুর, আর একটুখানি বেশি হইচই, গান বাজনা ইত্যাদিও রয়েছে। যে কোনো প্রাকৃতিক জায়গা যেখানে অপেক্ষাকৃত কম টুরিস্ট যান বা টুরিস্টের ভিড়টা সেভাবে বোঝা যায় না, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। ধোঁয়াধার জলপ্রপাতটাও যদি আরও একটু ফাঁকা ফাঁকা হতো বা অনর্থক গান বাজনা হইচইটা না থাকতো তাহলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো।